আসসালামু আলাইকুম। আজকে আমরা পজিটিভ এজ এবং নেগেটিভ এজ সম্পর্কে জানবো এবং সেটা সেট এবং রিসেট আউটপুটের সাথে। তো আমরা প্রথমে টিআই পোর্টালে চলে যাচ্ছি। এটা আমার 1214 সিএসিডিসি রিলে। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব প্রোগ্রাম ব্লকসে, এরপরে মেইনে চলে যাব। এখান থেকে আমরা চলে যাব বিট লজিক অপারেশনে। বিট লজিক অপারেশনের ভিতরে এখানে আমাদের কাছে সেট এবং রিসেট, এগুলো আমরা রিসেট এবং সেট যেটা আছে এগুলো আমরা আউটপুট হিসেবে ইউজ করব এবং সুইচ নিব পজিটিভ এজ এবং নেগেটিভ এজ। তো এখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পজিটিভ এজ নিয়ে নিলাম, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে। নেটওয়ার্ক টু আমার দরকার নেই। এরপরে আমি এখানে ক্লিক করে নতুন আরেকটা ব্রাঞ্চ নিয়ে নিব। দেন এখানে ক্লিক করাই আছে, এখানে ক্লিক করার পরে এখানে আমরা নেগেটিভ এজ নিয়ে নিব। নেগেটিভ এজ নেওয়া হয়ে গেছে, পরে এখানে চলে যাব। এখানে আমি সেট নিয়ে নিব, সেট আউটপুট, এবং এখানে যাব। এখানে এই ব্রাঞ্চ ক্লিক করার পরে আমরা রিসেট আউটপুট নিয়ে নিব। কেন সেট এবং রিসেট আউটপুট নিলাম? নর্মালি এই যে নর্মাল আউটপুট যেটা আছে আমার নর্মাল আউটপুট, এই নর্মাল আউটপুট কেন কাজ করবে না সেটা আমি কোড এক্সপ্লেন করার সময় ব্যাখ্যা করব। তো এরপরে আমি ট্যাগসগুলো তৈরি করে নিব। ট্যাগস তৈরি করে নিলে যে সুবিধাটা হবে, আপনারা অবশ্যই যখন বড় প্রজেক্টের উপরে কাজ করবেন, তো এখানে আপনি কি ট্যাগস নিয়ে কাজ করতেছেন ইনপুট আউটপুটে, পিএলসি ট্যাগস তৈরি না করে নিলে আপনার এখানে বুঝতে অসুবিধা হবে আসলে কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট হিসেবে আপনি ইউজ করতেছেন এবং কোনটা কোথায় ইউজ করতেছেন। তো এখানে আমি একটা সেট পিন নিব, সেটের জন্য একটা ইনপুট নিব। সেটের জন্য যেটা নিব সেটা আমার i0.0 হবে। এরপরে আমি একটা রিসেট পিন নিব, রিসেটের জন্য i0.1 নিব। এরপরে দুইটা মেমোরি নিব, একটা সেটের জন্য মেমোরি নিব, সেটের জন্য, সেটা আমার m0.0 হবে, m0.0। এবং আরেকটা মেমোরি নিব, সেটা আমার রিসেটের জন্য হবে, মেমোরি রিসেটের জন্য হবে, সেটা আমার m0.1 হবে। এরপরে আমরা একটা আউটপুট নিব, আউটপুট হবে আমার আউটপুট বা এলইডি দিয়ে দিচ্ছি, এলইডি যেটাকে আমি Q0.0 দিব, Q0.0। আমি যে ট্যাগসগুলো তৈরি করছি এই ট্যাগসগুলোই আমি যে সিপিইউ কনফিগার করছি সেই সিপিইউর ওখানে উঠে যাবে। যেখানে আমার সিপিইউতে i0.0 ছিল সেখানে সেট চলে আসছে, যেখানে i0.1 ছিল সেখানে রিসেট চলে আসছে, যেখানে আমার আমি আউটপুট নিছিলাম আউটপুট Q0.0 সেখানে আমার এলইডি চলে আসছে। মেমোরি যে বিটগুলো আছে, মেমোরি বিটগুলোর কোনো ফিজিক্যাল কানেকশন নাই, এগুলো আমার ডাটা স্টোর করার জন্য কাজে লাগে। আচ্ছা, এখন আমি মেইনে চলে যাব। মেইনে চলে যাওয়ার পরে এখানে আমার পিনগুলো আসবে, ইনপুট পিন। এখানে আমি সেট পিন ইউজ করব, সেট পিন। এখানে আমার সেট মেমোরি আসবে, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমি মেমোরি সেট নিব, মেমোরি সেট এখানে আসবে। এটা আমার রিসেট নিব আমি নেগেটিভ এজে, রিসেট পিন নিব, রিসেট, এবং এখানে নিব রিসেটের জন্য মেমোরি, রিসেট মেমোরি নিলাম। এখানে আমার আউটপুটটা বা এলইডিটা আসবে। এই দুইটা দিয়ে আসলে আমি একটা আউটপুটকে অন অফ করব, একবার পজিটিভ এজ ট্রিগার করে একবার নেগেটিভ এজ ট্রিগার করে। এখানে আমার এলইডিটা আসবে। তো এখানে আমার কোড করা হয়ে গেছে। এখন আমি এটা কম্পাইল করে নিব, যেহেতু আমার কাছে ফিজিক্যাল সেটআপ নাই, আমাকে পিএলসি সিম ইউজ করতে হবে। তো আমার কোডে কোনো এরর নাই, সব ওকে চলে আসছে। সো এখান থেকে লোড দিয়ে দিব। এখান থেকে আমি স্টার্ট মডিউলে নো অ্যাকশনের জায়গায় স্টার্ট মডিউল দিয়ে দিব, দেন ফিনিশ, এই মডিউলটাকে স্টার্ট করার জন্য। আচ্ছা, যেহেতু আমার কাছে ফিজিক্যাল সেটআপ নেই, আমাকে সুইচ প্রেস করার জন্য এখানে ভার্চুয়াল সুইচ নিয়ে নিতে হবে, এখানে ক্লিক করে। তো আমি যেখান থেকে সুইচগুলো প্রেস করব সেই পেজটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট তৈরি করে নেব। এখানে সুইচ প্রেস করার জন্য প্রজেক্ট তৈরি করে নিতে হবে। এখানে আপনার যেখানে ইচ্ছা সেভ করে নেবেন, আমি ডেস্কটপে সেভ করতেছি। যখন এখানে যে পিএলসি 1214 এসিডিসি রিলে আছে, যখন পুরোটা এখানে কনফিগার হয়ে যাবে, তো এখানে 1214 এসিডিসি রিলে চলে আসবে এবং গ্রিন টিক মার্ক চলে আসবে। তো আমার এখানে 1214 এসিডিসি রিলেটা কনফিগার হয়ে গেছে। তো এখানে আমি সিম টেবিলে চলে যাব। সিম টেবিলে যাওয়ার পরে সিম টেবিল 1-এ ডাবল ক্লিক করব। এরপর এখান থেকে প্রজেক্ট ট্যাগস আছে, লোড প্রজেক্ট ট্যাগসে ক্লিক করব। তাহলে যে আমি ট্যাগসগুলো তৈরি করছিলাম ওগুলো এখানে চলে আসবে।
এটা হাইড করে দিচ্ছি, এটা আরেকবার কম্পাইল করে নিই। কম্পাইল কম্পাইল করে নিলাম। এখন আমি এখান থেকে মনিটরিংটা অন করে দেবো, যে সুইচ প্রেস করলে কি কাজ করতেছে। এখান থেকে মনিটরিংটা অন করে দেবো। মনিটরিং অন হয়ে গেছে। তো এখানে যে কাজটা হবে আমার, যে আমার এই যে সেট পিনটা আছে, আমার এটা পজিটিভ ট্রিগার। তো প্রেস করার সাথে সাথে এই আমার সেট যে সুইচটা আছে, এই আউটপুট অন হয়ে যাবে। তো এখানে নর্মাল আউটপুট, এই যে নর্মাল যে আউটপুট আছে, এটা নিলে কেন কাজ করবে না? কারণ এটা যে কোনো একটা এজে কাজ করে। যে আপনি হয়তো পালস দিয়ে রাখবেন কাজ করবে, আবার পালস ছেড়ে দিলে কাজ করবে, এরকম না। মানে কন্টিনিউয়াস কোনো সিগনালে আমার এই আউটপুট কাজ করবে না। তো এই জন্য নর্মাল আউটপুট নিলে কাজ হবে না। এখান থেকে আমার সেট যে আউটপুট আছে এবং রিসেট যে আউটপুট আছে, এটাকে নিতে হবে। তো এখানে পজিটিভ এজ কি করতেছে, আমি যখন এই সুইচটাকে প্রেস করব, প্রেস করার সাথে সাথে আমার এই আউটপুটটা অন হয়ে যাবে। প্রেস করার সাথে সাথে এখানে, কারণ সে পজিটিভ এজ ট্রিগার করতেছে। আমি যখনই ক্লিক করছি, এখানে ক্লিক করার সাথে সাথে আমি হাই সেন্ড করতেছি। হাই সেন্ড করা মানে 1 সেন্ড করতেছি, আর 1 সেন্ড করা মানে আমি পজিটিভ এস কে সেন্ড করতেছি। সে পজিটিভ এস কে ট্রিগার করে ফেলছে। তো আমি এখানে এটাকে ছেড়ে দিলাম, কিছু যায় আসবে না, আমার আউটপুট সবসময় হাই হয়ে থাকবে। তো এখানে আমি এই সেটকে আবার ক্লিক করি বা না করি, কিছুই যায় আসবে না, কারণ আমার এ পজিটিভ এস পেয়ে গেছে, সেই পজিটিভ এজ অনুসারে সে হাই হয়ে আছে। তো আমার এখন নেগেটিভ এজ ট্রিগার করার জন্য এই রিসেট পিন ইউজ করব। আমি এখন রিসেট পিন কি হবে, আমি যখনই এই নেগেটিভ এজ ট্রিগার করবে, তো আমি প্রেস করব এই সুইচকে। প্রেস করলে কিছুই হবে না, কারণ আমি যখনই এই সুইচকে প্রেস করব, এখান থেকে প্রেস করলে সে কাজ করবে না, কারণ এই নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ এজ যেহেতু ট্রিগার করবে, তো আমি প্রেস করা মানে আমি 1 সেন্ড করতেছি, হাই সেন্ড করতেছি, মানে পজিটিভ এজ সেন্ড করতেছি। তো এ কাজ করবে না। যখন আমি প্রেস করার পরে ছেড়ে দিব, ছেড়ে দিলে সে 0 সেন্ড হবে। 0 সেন্ড হলে সে বুঝতে পারবে যে নেগেটিভ এজ আমি এখন সেন্ড করতেছি, নেগেটিভ এজ সেন্ড করলে সে কাজ করবে। তো আমি এখানে প্রেস করতেছি, কিছুই হবে না। প্রেস করলাম, কিছুই হয় নাই, কারণ আমি এখানে হাই করে রাখছি। হাই করা মানে আমি পজিটিভ সেন্ড করতেছি, হাই সেন্ড করতেছি বা 1 সেন্ড করতেছি। তো আমি যখনই ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি 0 সেন্ড করব বা লো করে দিব। লো করে দিলে সে নেগেটিভ এজ ট্রিগার করবে। তো ছেড়ে দিচ্ছি, অফ হয়ে গেল। তো আমি এটাকে উল্টায় দিই। উল্টায় যদি দেই তাহলে কি হবে, আমি পিটাকে এন করে দিচ্ছি। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমি এন নিয়ে নিলাম এবং এখানে পি নিয়ে নিলাম। এখানে যদি পি নিয়ে নেই, মানে আমি প্রথমে নেগেটিভ এস ট্রিগার করাবো এবং পজিটিভ এস পরে ট্রিগার করাবো। আচ্ছা, তো এখান থেকে কম্পাইল করে নিচ্ছি। লোড। তো এখানে কি হবে, প্রথমে সুইচ প্রেস করব। সুইচ যখন প্রেস করব কিছুই হবে না, যখন সুইচ প্রেস করব, কারণ আমি প্রথমে নেগেটিভ এজ নিয়ে নিছি। তো আমি এই সেটে যদি এখন নেগেটিভ প্রথমে প্রেস করি, প্রেস করলে কিছু হবে না, মানে আমি হাই সেন্ড করলে কিছু হবে না। যখন ছেড়ে দিব তখন সে ট্রিগার হবে, কারণ আমি প্রথমে নেগেটিভ এজ ট্রিগার করতেছি। তো প্রেস করলাম, আমার আউটপুট হাই হয় নাই। তো আমি যখনই ছেড়ে দিব, ছেড়ে দিলে এই নেগেটিভ এস ট্রিগার করতে পারবে, কারণ আমি 0 সেন্ড করতেছি। ছেড়ে দেওয়া মানে আমি 0 সেন্ড করতেছি বা নেগেটিভ এস কে ট্রিগার করাচ্ছি। তো ছেড়ে দিলাম, এখন আমার সাথে সাথে আউটপুট হাই হয়ে গেছে। তো এখানে পজিটিভ, আমি রিসেট কি এর মাধ্যমে করতেছি, পজিটিভ এস ট্রিগারের মাধ্যমে। সো রিসেটের মাধ্যমে আমি সাথে সাথে যখনই আমি প্রেস করব, যেহেতু পজিটিভ এস, তো প্রেস করার সাথে সাথেই এগুলো আমার এই যে আউটপুট আছে, আউটপুটগুলো অফ হয়ে যাবে। প্রেস করলাম, সাথে সাথে অফ হয়ে গেল। তো এখানে, তো আমি এটা যে পজিটিভ বিট লজিক নিয়ে করলাম, আমার কাছে ব্লক আছে, ব্লক দিয়ে ওগুলো করা যাবে। তো ওখানে একই জায়গাতে ব্লক আছে। আমার যে বিট লজিক অপারেশন আছে, অপারেশনের ভিতরে এটা। তো এখান থেকে আমি p-trig এবং n-trig নিয়ে ওই কাজটা করতে পারবো। এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আমি নর্মাল সুইচ নিয়ে নিব, নর্মাল সুইচ, এবং এখানেও নর্মাল সুইচ নিয়ে নিব। এখানে আমার সেট সেট আসবে এবং এটার মাধ্যমে আমি রিসেট করব। রিসেট, এখানে ক্লিক করে আমি এই পজিটিভ ট্রিগারে ক্লিক করব। এরপর এখানে ক্লিক করে নেগেটিভ ট্রিগারে ডাবল ক্লিক করব। চলে আসছে। এখানে মেমোরি বিট সেট হবে। মেমোরি বিট যে নিয়েছিলাম, মেমোরি বিট সেটের জন্য মেমোরি, এবং রিসেটের জন্য মেমোরি, রিসেটের জন্য মেমোরি এখানে আসবে আমার। সেম থিং, প্রথমে কি করাচ্ছি, পজিটিভ এজ ট্রিগার করাচ্ছি, মানে প্রেস করার সাথে সাথে আমার আউটপুট অন হবে। এরপরে আমি নেগেটিভ এজ দ্বারা রিসেট করাবো। তাহলে কি হবে, প্রথমে প্রেস করব, কিছু হবে না, যখনই ছেড়ে দিব তখনই অফ হয়ে যাবে। তো আসেন কম্পাইল করে যা বলতেছি তাই হচ্ছে কিনা দেখি।
তো এখানে আমি সেটকে সাথে সাথে প্রেস করলেই, আচ্ছা প্রথমে ট্রিগারটা আমার মনিটরিংটা অন করে নিই, আমি মনিটরিং অন করে নিলাম। তো এখানে যেটা হবে যে আমি সেট প্রেস করলেই, মানে সুইচ প্রেস করলেই সাথে সাথে আমার এই আউটপুট অন হয়ে যাবে, কারণ আমি প্রথমে পজিটিভ এজ ট্রিগার করাচ্ছি। সো ক্লিক করলাম, সাথে সাথে আমার আউটপুট অন হয়ে গেছে। ছেড়ে দিলাম, কিছু যায় আসবে না। আবার অন করি, কিছু যায় আসবে না, কারণ সে পজিটিভ এজ দ্বারা ট্রিগার হয়ে গেছে, আমার আউটপুট হাই হয়েছে। এরপরে আমি নেগেটিভ এজ দ্বারা ট্রিগার করাবো, রিসেট করাবো। রিসেট যখন করাবো, আমি যখন ক্লিক করব, তখন ক্লিক করলে কিছু যায় আসবে না। ওখানে সুইচটা আগে প্রেস করে রাখছিলাম, সেটাই এখানে উঠে আছে। তো এখানে যেহেতু প্রেস করা আছে, প্রেস করা থাক। তো আমি যেহেতু এন ট্রিগার প্রেস করা আছে, প্রেস করলে কিছু হবে না। সো প্রেস যখনই ছেড়ে দিব, ছেড়ে দিলে 0 সেন্ট হবে। 0 সেন্ট হলে নেগেটিভ এস ট্রিগার হবে বা লো ট্রিগার হবে, তখন আমার এই আউটপুটগুলো অফ হয়ে যাবে। ছেড়ে দিলাম, সাথে সাথে অফ হয়ে গেছে। আবার দেখাচ্ছি, সেট ক্লিক করলাম, অন হলো, কারণ আমি হাই পজিটিভ এস ট্রিগার করাচ্ছি। সো হাই হাই সেন্ড করলেই বা পজিটিভ এস সেন্স করলেই সে আউটপুটকে অন করে দিবে। ছেড়ে দিলাম, আবার অন করতেছি, অফ করতেছি, কিছু যায় আসবে না এখানে। তো রিসেটের জন্য আমি এখানে নেগেটিভ ট্রিগার, নেগেটিভ ট্রিগার যেহেতু আমার এখানে সুইচ প্রেস করলে কিছু হবে না, সুইচ প্রেস করলে কিছু হবে না, বিকজ নেগেটিভ এস ট্রিগার। সুইচ প্রেস করা মানে আমি হাই সেন্ড করতেছি, যখন ছেড়ে দিব, যখন সে আমি 0 সেন্ড করবো, ছেড়ে দেওয়া মানে 0 সেন্ড করতেছি বা লো সেন্ড করতেছি। লো সেন্ড করলেই এই নেগেটিভ এস ট্রিগার হবে, ট্রিগার হলে এটা এগুলো অফ হয়ে যাবে। ছেড়ে দিলাম, সাথে সাথে অফ হয়ে গেল। আমি সেম থিং আবারও করতে পারি। এখানে পি ট্রিগের জায়গায় এন ট্রিগ নিয়ে নিচ্ছি, এবং এখানে এন ট্রিগের জায়গায় পি ট্রিগ নিয়ে নিচ্ছি। মানে আগে নেগেটিভ নেগেটিভ এস সেন্স করাবো, পরে পজিটিভ এস। সো এখানে কম্পাইল করে নেই, কম্পাইল করে নিলাম, লোড দিয়ে দিলাম। এখানে আমার এটা লোড হয়ে গেছে, মনিটরিং অন হয়ে আছে। আমি এখন সুইচ প্রেস করার জায়গাতে চলে যাব। এখানে আমি প্রথমে কি করছি, এখানে আমি নেগেটিভ ট্রিগ নিছি। নেগেটিভ নেগেটিভ ট্রিগ মানে আমি এখানে সুইচ প্রেস করলে প্রথমে কিছু হবে না। সুইচ প্রেস করলাম, কিচ্ছু হলো না, কারণ আমি হাই সেন্ড করতেছি, আর এই হাই সেন্স করতে পারে না, কজ নেগেটিভ ট্রিগার। নেগেটিভ ট্রিগার যেহেতু, ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার আউটপুটগুলো হাই হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে। ছেড়ে দিলাম, সাথে সাথে আমার আউটপুট হাই হয়ে গেছে, কজ আমি প্রথমে নেগেটিভ ট্রিগার করাইছি। নেগেটিভ ট্রিগারের পরে আমি পজিটিভ ট্রিগার করাবো রিসেট পিন দ্বারা। তো রিসেট পিনে আমি এখানে ক্লিক করার সাথে সাথে, যেহেতু পজিটিভ ট্রিগার, ক্লিক করার সাথে সাথে আমার আউটপুটগুলো অফ হয়ে যাবে। ক্লিক করলাম, সাথে সাথে আমার আউটপুটগুলো অফ হয়ে গেল। তো আশা করি যতটুকু এক্সপ্লেইন করছি আপনাদের বোঝার জন্য যথেষ্ট ছিল। সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।